আহমেদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালটিতে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের ফলাফল সংক্রান্ত একটি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আপনারা জানেন আর কিছুক্ষণ পরেই 2016 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। তো আপনারা জানেন যে আমরা ফলাফল পাওয়ার জন্য সাধারণত যে ওয়েবসাইটটি ব্যবহার করি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এই ঠিকানায়। তো লক্ষ লক্ষ ভিজিটার এই ওয়েবসাইটে হিট করার ফলে সার্ভারটি একদমই ডাউন হয়ে যায়, যার কারণে আমরা সময় মতো ফলাফলটি পাই না। তো আমরা জানি যে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের একটি করে ওয়েবসাইট আছে। তো আমরা যদি ওই ওয়েবসাইটগুলোই শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে যদি আমরা প্রবেশ করে সেখান থেকে আমরা ফলাফল সংগ্রহ করি, তাহলে কিন্তু আমরা সময় মতোই ফলাফলটি পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমাদের প্রবেশ করা লাগতেছে না, বা সেখানে সার্ভার জ্যামের কারণে আমাদেরকে বসে থাকাও লাগবে না। তো আমরা যদি বোর্ডের ওয়েবসাইট ভিজিট করি, তাহলে সেখান থেকে অনায়াসেই এবং সাথে সাথে আমরা ফলাফলটি পাবো। তো চলুন আমরা প্রথম ঢাকা বোর্ডের ওয়েবসাইটটি আমরা ঘুরে আসি। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.dhakaeducationboard.gov.bd। তো এখানে আমরা যদি দেখতে পাচ্ছি মেনু বারে পাবলিক রেজাল্টস, এখানে ক্লিক করলে আমরা ফলাফলের পেজে চলে যাব, অথবা পাবলিক রেজাল্ট আছে এবং বাম পাশে এখানে JSC/SSC/HSC রেজাল্ট, এখানে ক্লিক করে আমরা ফলাফলের পেজে চলে যাব। আমরা যদি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bisc-ctg.gov.bd/result এই অ্যাড্রেসে যদি আমরা এন্টার করি, তো সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এখানে মেনুতে দেখুন এইচএসসি কর্নার, আমরা ক্লিক করলে এইচএসসি রেজাল্টের কর্নার চলে যাব এবং বাম পাশে এখানে আছে রেজাল্ট দেখতে পাচ্ছি। আমরা রেজাল্টে ক্লিক করলে আমরা রেজাল্টের পেজে চলে যাব। তো আমরা যদি কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই www.kumillaboard.jp.bd ঠিকানায়, তো মেনুবার থেকে এখানে রেজাল্ট আছে এবং বাম পাশের মেনুতে এবং উপরের যে মেনুবার সেখানে এখানে এইচএসসি কর্নার আছে, এখানে ক্লিক করলে আমরা এইচএসসি রেজাল্ট পেজে চলে যাব। যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে মেনুতে বাম পাশে দেওয়া আছে এইচএসসি রেজাল্ট 2016, এখানে ক্লিক করলে আমরা ফলাফলের পেজে চলে যাব। যেহেতু এখনও ফলাফলটি পাওয়া যাবে না, যার কারণে এই নোটিশটা তারা করছে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের এই টিউটোরিয়াল। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আরও একবার বলে রাখছি যে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভিজিট না করে আপনারা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করুন ফলাফলের জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।